আমি মিটু। এই সুন্দর বনটা আমার বাড়ি। আমি সারাদিন শুধু ঘুরে বেড়াই আর নতুন জিনিস খুঁজি। আমি এমন একটা জিনিস দেখলাম, কি সুন্দর চকচক করছিল। আরে, ওটা তো একটা বাদাম মনে হচ্ছে, কিন্তু ওটা থেকে আলো বের হচ্ছে কেন? উহ, এই গাছটা এত পিচ্ছিল কেন? আমি তো উঠতেই পারছি না। এভাবে তো হবে না, আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। ঠিক, ওই তো, ওই লতাটা দিয়ে চেষ্টা করলে কেমন হয়? দারুণ বুদ্ধি। এটা দিয়ে আমি একটা দারুণ দোলনা বানাতে পারি, তারপর এক লাফে বাদামের কাছে। এই তো, আর একটু জোরে, আর একটু। ইয়াহু! আমি আসছি, আমার জাদুর বাদাম। ওই তো, আমি প্রায় ধরে ফেলেছি। যেভাবেই হোক, ওই জাদুর বাদামটা আমার চাই চাই চাই। পেয়ে গেছি, পেয়ে গেছি আমার জাদুর বাদাম। ওয়াও, কি সুন্দর! আমার জীবনে এত সুন্দর জিনিস আমি আগে দেখিনি। আমার চিৎকার শুনে আমার বন্ধুরাও চলে এলো। ওই যে টিটু, রিনি আর আমাদের বন্ধু নীল পাখিটা। ওরা তো আমার হাতের বাদামটা দেখে একেবারে অবাক। ওদের মুখগুলো দেখার মতো হয়েছিল। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম, এটা তো আমার জাদুর বাদাম, আমি এটা কাউকে দেব না। আমি আমার বন্ধুদের মুখের দিকে তাকালাম, ওদেরকে দেখে আমার মনটা কেমন যেন করে উঠল। একা একা মজা পেয়ে কি লাভ, তাই না? আমি ঠিক করলাম, আমরা সবাই মিলে মজা করব। চলো এবার এটাকে ভেঙে দেখা যাক, ভেতরে কি আছে ঠিক আছে। কি হলো? চারদিকে শুধু আলো আর আলো। পুরো বনটা যেন আরো সুন্দর হয়ে গেল। সব ফুলগুলো হাসতে শুরু করলো। আমরা সবাই মিলে জাদুর বাদাম খেলাম। কি যে মজা ছিল, বলে বোঝাতে পারবো না। তখন আমি বুঝলাম, বাদামটা জাদু করেছিল ঠিকই, কিন্তু আসল জাদুটা ছিল বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে। তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের সাথে সবকিছু ভাগ করে নিও। আচ্ছা, এখন আসি। বাই বাই।